আসসালামু আলাইকুম। মহাজননী থেকে আমি আনোয়ার আপনারা ব্যাটারি চালিত টমটম মিশুক কীভাবে কাজ করা হয় এগুলো আপনারারে আমি দেখাই। যেমন যে কাজ লইয়া আসি ও কাজের বিষয় কোনটা ওগুলো লইয়া আমি কিছু আলোচনা করব আপনাদের মাধ্যমে। এই যে আমরা নয়া চার্জারটা বানলাম, এই নয়া চার্জারটার মধ্যে অনেক কিছু নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণ কিছু আমরা বুঝি না দিকেই আমরা গাড়ির ব্যাটারির সমস্যা হয়। এই গাড়ির ব্যাটারি অতিরিক্ত পানি খাইব, গাড়ির ব্যাটারি আপনার লাস্টিং কম করব। আমরা এইগুলো আগে বোঝা লাগবে। এগুলো যদি বুঝি না আমরা ব্যাটারি দিয়ে আমরা শান্তি দিত না। এটা হচ্ছে ব্যাটারির চার্জারের মাঝে একটা আলাদা তার সম্পর্ক থাকতে হইব। এটা একটা সম্পর্কই ব্যাটারি চার্জার, তার মাধ্যমে ভালো একটা সম্পর্ক থাকতে হইব। সম্পর্ক যদি থাকে না তাহলে সমস্যা হইব। সম্পর্কটা কিভাবে আমি এটা লইয়া আলোচনা করব তোমার মাধ্যমে। সম্পর্কটা হয়েছে যেমন এলো একটা চার্জার আছে, অ্যালুমিনিয়াম এলো চার্জারটা, যেটা এলো দিয়ে আপনারা যে চার্জারগুলো বাঁধেন, চার্জার বাঁধার পরে চার্জার গরম হয়ে যায়, কারেন্ট বিল টানে অতিরিক্ত, ব্যাটারি আপনার এটা দিয়ে লাস্টিং করে কম, লাস্টিং করবো কম। এখানে আপনার যে ব্যাটারিগুলো আছে এগুলো এলো চার্জারে বর্তমানে আপনার ব্যাটারিরে সুস্থ রাখতে পারে না। এলো চার্জারে রাখতে পারে, আমি এটা কই নাই বলি রাখতে পারে না। অনেক চার্জার আছে বলিতে আমার চার্জার চলের কি ভাব চলবে, ওইটা 19-20 একটা তফাৎ আছে। 19-20 মানে এটা কথার মাধ্যমে আর কি। 19-20 যেমন 99-100 এগুলোর মাঝেই একটা তফাৎ আছে। যেমন 99 হইব তোমার এলো, আর 100 যেটা বলে 100 হইব থামার। আর একটা থামার চার্জার আপনারা যদি বান্দার যান আপনার 2300-2400 টাকার মাল আইব। মানে বালা কইরা যদি আপনারা চার্জারটা বানতে যান, যদি আমার চার্জারটা লাস্টিং হইব বেশি, আমার চার্জারটা দিন যাইব বেশি, আমার ব্যাটারি থাকবো ভালো। এটা হচ্ছে তফাৎ কোন জায়গার। যেমন এই যে তারটা, এটা হচ্ছে নিচের কয়েল, এটা নিচের কয়েল। নিচের কয়েলটা যদি আমরা বান্ধার যাই, তারটা যত চিকন দিবেন ততই দুর্বল থাকবো চার্জারটা, যত মোটা দিবেন ততই শক্তি থাকবো, সবল থাকবো, ব্যাটারি স্ট্রং রাখবো। হ্যাঁ, তাহলে আমরা চার্জার যে বানবো কীভাবে বানবো? তামার চার্জার বানবো, তামার চার্জার বান্ধা আমরা চার্জারে স্ট্রং রাখবো। এবং চার্জারের মধ্যে যে ব্যাটারি আছে ব্যাটারিটাও স্ট্রং রাখা লাগবে। হইলে খালি চার্জারের সমস্যা না, ব্যাটারি স্ট্রং রাখার জন্য চার্জারের বিষয়টা পরে, এর পরের বিষয়টা যাই আমরা ব্যাটারি সুস্থ রাখা যাইব। খালি চার্জারের যে সুস্থ রাখবো এমনও আমি কই নাই বলি খালি চার্জারে সুস্থ রাখতে পারবো ব্যাটারিতে। আপনারা যে ব্যাটারি তারগুলো আছে কিছু কিছু বাইয়েন আছে, যেমন আমরা তো ব্যাটারি তার পাল্টাই, ব্যাটারি গাড়ি ওয়ারিং করলাম। কিছু কিছু গাড়ির দেখা গেল এই তার গেছিন গাড়ি দিয়ে চলের কীভাবে এই গাড়িটা চলের এই তার দিয়ে, মানে অনজোড়া একটা কার্বন অতিরিক্ত জোড়ায় কার্বন হয়ে গেছে। যে যদি আমরা কই বলিতে বাইক গাড়ির ব্যাটারির অবস্থা খারাপ, আপনারা এই ব্যাটারির এই ওয়ারিং লাগবে, তাহলে ভাই আমার তো বর্তমানে চার্জে ব্যাকআপ দেয়, সমস্যা কি? চার্জে তো ব্যাকআপ দেয়, সমস্যা কি? সমস্যা
বর্তমানে এগুলো যদি তোমরা করাও না, ব্যাটারি তার, ব্যাটারি চার্জার, এগুলো যারা ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার বিষয়গুলো ভালো বুঝে তারা লগে আপনারা শেয়ার করতে পারবেন। শেয়ার হইয়া আপনারা জানতে পারবেন এগুলো বাস্তব নাকি, এগুলো বাস্তব নাকি। যাই হোক, আমি আপনারা সবসময় ব্যাটারি তার গেছেন যে সাইবাই 6 মাস পরে পরে ব্যাটারি তার গেছিল পাল্টাইতে, 6 মাস পরে পরে যদি ব্যাটারি তার পাল্টাও তাহলে আপনার ব্যাটারি গেছেন সবসময় ভালো থাকবো। ওইলে আর একটা জিনিস দেখছি, ক্লিপ মারার যে জিনিসটা, একটা ক্লিপ লো, তো একটা ক্লিপ লো, একটা ক্লিপ আর একটা ওয়েল লো, একটা ক্লিপ একটা ওয়েল লো, এগুলো কইরা এরপরে বর্তমানে অনেক আছে বলি ভাই আমার এই নতুন ব্যাটারি চার্জে টিকেন না, চার্জে টিকেন না ভাই। তুমি এই যে জিনিস ঘিন আছে, এই জিনিস ঘিন তুমি সমাধান যদি করতে পারো তাহলে তোমার ব্যাটারি যদি চার্জে যাইতো আসিন 3টা পর্যন্ত যাইব, 5টা পর্যন্ত, না হইলেও 2 ঘন্টা তফাৎ হইব। আপনারা নিজে কইরা আমার কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা। আর ক্লিপ লাগাইবার বিষয়টা আমি কইরাম, আমার অনেক বাইন আছে, এই যে ক্লিপটা আছে না, এই ক্লিপটা হালকা তারবার করবো, হালকা তারবার হইরা এই যে ক্লিপটা আছে এইভাবে মারে এরা ছেন, ক্লিপটা লইব এইভাবে, আর একটা ক্লিপ লই, আর একটা ক্লিপ লই। সরি আমি তারটা একটু নাম্পা করবো, দেখাই আপনাদের দেখাতে দিয়ে আমি একবারে শর্ট করে নিয়েছি, একবারে শর্ট করে নিয়েছি। আমি আর একটু নাম্পা করবো, আর একটু নাম্পা করলাম, নাম্পা কইরা আমি ক্লিপটা বয় দিলাম। এই বিষয়গুলো আপনারা জানা লাগবো, বোঝা লাগবো। এই বিষয় গেছি আপনারা মাথার দিয়ে রাখুন, আপনারা ব্যাটারির শান্তি পাইবাই, হ্যাঁ অনেক শান্তি পাইবাই। এই যে ক্লিপটা আমার হইল, এই ক্লিপটা 10 নম্বর ব্যাটারি টার্মিনালে মারা হবে, মারা হইবার পরে এই যে ক্লিপের গুড়ি আমি যেন ক্লিপটা মারলাম, যেন ক্লিপটা আমি মারলাম, এই ক্লিপটা কিছুদিন পরে এই ক্লিপটার ভিতরে অ্যাসিড গিয়া একটা আয়রন হইব, একটা আয়রন হইব, আয়রন হওয়ার পরে বর্তমানে আয়রনে আপনার কয়েকটারে যে একটা শক্তি দিত, এই শক্তিটা থাকতো না এই কার্বনটা ডুবে গেলে। তাহলে এটা আপনারা ক্লিপটা এই সিস্টেমেই মারবেন, হইলে কীভাবে মারবেন আমি আপনারা দেখাই। আপনারা একটু বলাইয়া লইতই ভাই, এই যে আমি ওয়েটটা চুলাইলাম, একটু নাম পইতে হবে, একটু নাম পইতে হইব। এই যে আমি আবার আর একটা ক্লিপ মারবো, এর আগেও মারছি একটা, ওখানে আমি আবার আর একটা ক্লিপ মারবো। এই যে দেখুন ক্লিপ মারার সিস্টেমটা আপনারা দেখুন, একবার ইজি। আমরা ক্লিপ মারা হয়ে গেছে, ওখন আমরা যে কামটা করবো, এই যে অনেক তার রয়েছে বাড়তি, এই যে যেমন অনেক তার রয়েছে বাড়তি, তারটারে আমরা কিতা করবো 2 ভাগ করবো। 10 নম্বর নাটলো একটা, আমরা তারটারে 2 ভাগ করবো, তারটারে 2 ভাগ কইরা আমরা নাটটা কোন সাইডে দিয়ে ঢুকবো এটাও আমি কইমু। উল্টা বাইটুল আছে, খালি লাগাইলে হইতো না, এটার মধ্যে উল্টা বাইটুল আছে, উল্টা বাইটুল আছে। উল্টা বাইটুলটা কিভাবে আমি দেখাই। উল্টা বাইটুলটা হয়েছে আপনার একটা নাট দেও, একটু নাট দেও, চালু দেও, আমি এই যে 2 ভাগ করছি, ওয়্যারটা 2 ভাগ করার পরে নাটটা ঢুকবো এই সাইড থেকে,
এই সাইড থেকে, মানে এই সাইডে ওয়্যার নাই, ওয়্যার হয়েছে এই সাইডে। যেই সাইডে ওয়্যার নাই এই সাইড থেকে নাটটা ঢুকবে। এই যে যেই সাইড থেকে ওয়্যার নাই এই সাইড থেকে নাটটা ঢুকবে। ঢোকার পরে আমরা এটারে এভাবে যোগ কইরা ওখান ঢুকবে। টার্মিনাল কীভাবে ঢুকবে? ওখান টার্মিনাল ঢুকবে যে সাইডে যে ওয়্যার আছে এই সাইডে দিয়ে ঢুকবে গিয়ে টার্মিনালও। আর এই সাইডে দিয়ে ওয়্যার আছে ওই সাইডে দিয়ে গিয়ে টার্মিনালও ঢুকবো। যেমন ধরো ব্যাটারি টার্মিনাল, আমি কথায় বুঝাইলাম, ব্যাটারি টার্মিনাল ধরেন এটা এই সাইড থেকে, এই যে সাইডে ওয়্যার আছে এই সাইডে দিয়ে ঢুকে আপনারা টাইট দেওয়ার আগে হালকা একটু মফিল দিবেন। টাইট দেওয়ার আগে মানে নাট লাগাইবেন, লাগাইবার পরে হালকা একটু মফিল দিবেন, দেওয়ার পরে নাটটা টাইট দিবেন। তাহলে আপনার এটা অত এই অ্যাসিডে ধরবো না, কার্বন জমবো না, এই ব্যাটারির দিন যাইব, ব্যাটারি ব্যাকআপ দিব। এই নিয়ম কারণ গেছেন আপনারা 2 মাস না চলেন, ইনশাল্লাহ আপনারা বর্তমানে ব্যাটারির মাঝে শান্তি পাইবে। আর আমার ভিডিও যদি আপনারা দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।